আজকে উনি পদত্যাগ করেছেন, এটা যেন পুনর্বিবেচনা করে আমাদের সদাশয় মাননীয় প্রধানমন্ত্রী। তো আমরা চাই তিন পার্বত্য জেলা এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমরা সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে, রাঙ্গামাটি এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জানাই উনাকে পুনর্বহাল করে পার্বত্য পূর্ণমন্ত্রী পদায়ন করে এবং পার্বত্য চট্টগ্রামের যে চুক্তি মোতাবেক যে একজন পূর্ণমন্ত্রী, সেই পূর্ণমন্ত্রীকে পদায়নের মাধ্যমে, বিপিন দেয়ানকে পদায়নের মাধ্যমে প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী যাতে এখানে কোনো পদ সৃষ্টি না করা হয়, এটাই হলো আমাদের আজকের এই মানববন্ধনের মূল দাবি। আমি একটাই দাবি করব, আমাদের প্রাণপ্রিয় নেতা, এখানে যে সর্বোচ্চ জনপ্রিয় নেতা, তিনি আমাদের মাঝে আবার এই মন্ত্রী পদ নিয়ে যাতে ফিরে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী রাঙ্গামাটির বাসীর অনুভূতি অনুধাবন করে উনি যেন আমাদের পার্বত্য মন্ত্রীকে শপথে পুনর্বহাল করেন। তিনি 1 তারিখ অসুস্থতার জনিত কারণে পদত্যাগ করেছেন বলে আমরা জেনেছি এবং সেটি গৃহীত হয়েছে। আমরা চাচ্ছি ওনাকে আবার শপথে পুনর্বহাল করা হোক, রাঙ্গামাটির বাসী তথা পার্বত্যবাসীর স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তি সম্প্রীতির স্বার্থে। আর আসলে এর চাইতে দুঃখ আর হতে পারে না যে যোগ্যতম ব্যক্তিকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠালাম, তিনি মন্ত্রী হয়েছেন এবং মন্ত্রী হওয়ার 3 মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হলো। আমি মনে করি তার মতো দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই যিনি পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো বোঝে এবং এই সমস্যাগুলো সমাধানের তারা উদ্যোগী হবেন। আমরা যতটুকু জানি তিনি এই পদত্যাগ করার মতো তিনি অসুস্থ তিনি ছিলেন না, এটা কেউ বিশ্বাস করছেন না। এখানে পাহাড়ি হোক বাঙালি হোক, এখানে একটা সূক্ষ্ম কতগুলো কৌশলে তাকে বোধ সরিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা এটা লক্ষ্য করছি। এখানে এই অঞ্চলে না হলে পাহাড়ি বাঙালি সবাই কেন তার পদত্যাগের বিরুদ্ধে কেন দাঁড়িয়েছে? আমাদের সিলেবাসে ছিল না যে 3 মাস পরে বিপিন দেওয়ান পদত্যাগ করবেন, তিনি পদত্যাগ করেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই পদত্যাগটি শুধুমাত্র রাঙ্গামাটির বিষয় নয়, সেটি শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের বিষয় নয়, সেটি শুধুমাত্র জাতীয় ইস্যু নয়, এটি এখন বর্তমানে আন্তর্জাতিক ইস্যুও বটে।